কাঁচা ইলিশ মাছ আপনার সর্ষে আর পোস্ত দিয়ে কীরকম করে করি একবার হলেও দেখুন, রেসিপিটা খুব সুন্দর। আজকে দেখুন আমাদের ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, তো আজকে হবে ইলিশ মাছের রেসিপি। তো ভালো করে মাছগুলো ধুয়ে পুছে নিই। তো ইলিশ মাছের জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। দেখুন, তো নিয়েছি সর্ষে আর 2 চামচ দিয়েছি পোস্ত আর দিয়েছি কাঁচা লঙ্কা। এটা ভালো করে একদম চন্দনের মতন পেস্ট করে নিতে হবে। তো ইলিশ মাছটা দেখুন আমি সুন্দর করে একদম ধুয়ে পুছে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি নুন আর হলুদ, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে আর পোস্ত বাটাটাও এর সঙ্গে দিয়ে দেবো আর দিয়ে দেবো আপনার কাঁচা সর্ষের তেল, নিয়ে ভালো করে মেখে নেবো। তো আমি পোস্ত, সর্ষে, কাঁচা তেল সব দিয়ে নিয়েছি। এবার ভালো করে সুন্দর করে মেখে নেবো। আমি দেখুন কড়াইয়ে তেল দিয়েছি, তেলের উপরে দিয়েছি গোটা জিরে। আবার আমি দিয়ে দেবো এর মধ্যে জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। জলটা দেখুন ফুটে উঠেছে, আমি মাছগুলো এবার দিয়ে দেবো। তো মাছটা যখন ফুটে উঠবে তখন গ্যাসটা আমি সিম করে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন একদম সুন্দরভাবে ফুটছে। এবার আমি গ্যাসটা একটু সিম করে দেবো, যেহেতু কাঁচা মাছটা আছে একটু সিদ্ধ হবে। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কমিয়ে দেবো। তো দেখুন খুব সুন্দরভাবে মাছটা আমার হয়ে গেছে, একদম দারুণ। তো এবার আমি এর মধ্যে বন্ধ করে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো সেন্টের জন্য। একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ওপর থেকে। কাঁচা সর্ষের তেলটা দিলে পরে ওপর থেকে সেন্টটা খুব ভালো হয়। তো ঘরে এরকম করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। ইলিশ মাছ এরকম করে কাঁচা রান্না করলে খুব টেস্টি হয় পোস্ত সর্ষে দিয়ে। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে।